হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রোফাইল টাইপ পেজ থেকে কিভাবে ক্লাসিক পেজে ফিরে যেতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে সার্চ বক্সে লিখতে হবে www.facebook.com। তো এখানে facebook.com লিখে সার্চ করলে আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে একটা টাচ করতে হবে। দেন এইখানে আপনার প্রোফাইলটা যদি আগে থেকে লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। এরপর এইখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, তো এইখান থেকে এই 3 ডটের উপরে টাচ করে এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন, তো এইখান থেকে এই অপশনের উপরে একটা টিক মার্ক দিয়ে এই ইন্টারফেসটা আমাদের সামনে ডেস্কটপ মোডে ওপেন করে নিতে হবে। তো এখানে দেখুন আমার এই ইন্টারফেসটা কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে ডেস্কটপ মোডে ওপেন হওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স রয়েছে, তো এইখান থেকে এই ফেসবুক লেখার এই সার্চ বক্সের উপরে টাচ করতে হবে। এরপর এখানে হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন কলমের মতো একটা আইকন দেওয়া রয়েছে, এইখান থেকে এই কলম আইকনে টাচ করলে এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপর এই কার্সারটাকে বাম দিকে টেনে নিতে হবে, আমি যেভাবে টেনে নিচ্ছি। এরপর এইখানে দেখতে পাচ্ছেন এম ডট দেওয়া রয়েছে, এইখান থেকে আমাদের কাজ হচ্ছে এই এমটাকে শুধু কেটে দিতে হবে। এইখান থেকে এমটাকে কেটে দিয়ে এইখানে লিখতে হবে WEB web.facebook লিখে এখানে সার্চ করতে হবে। শুধু আপনারা এমটা কেটে দিয়ে এখানে ওয়েব লিখে সার্চ করবেন। এরপর দেখতে পারবেন ফেসবুকের এই ইন্টারপেজটা ওয়েব ভার্সনে আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনার ক্ষেত্রে যদি এরকমভাবে ওপেন হয়ে থাকে তাহলে বুঝতে হবে ওয়েব ভার্সনে ওপেন হয়েছে, আর এরকমভাবে ওপেন না হলে আবারও আপনারা এই ফেসবুকের উপরে টাচ করে এইখান থেকে আবারও ওয়েব ভার্সন লিখে সার্চ করবেন, তাহলেই দ্বিতীয়বার এইখানে ফেসবুকের এই ভার্সনটা ওয়েব ভার্সনে ওপেন হয়ে যাবে। এরপর এইখানে হাতের ডান দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন প্রোফাইলের লোগো দেওয়া রয়েছে, তো এইখান থেকে এই প্রোফাইলের লোগোর উপরে একটা টাচ করতে হবে। তো আমরা প্রোফাইলের লোগোতে টাচ করে দিলাম। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন সি অল পেজ নামে একটা অপশন, এইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজটা সিলেক্ট করে নেবেন। তো আমি এইখান থেকে আমার পেজটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের যেই পেজটা প্রোফাইল টাইপ থেকে ক্লাসিক করতে চাচ্ছেন সেই পেজটা সিলেক্ট করলে এখানে এরকমভাবে আপনার পেজটা সুইচ হয়ে যাবে। এখান থেকে আবারও এই পেজের লোগোর উপরে একটা টাচ করতে হবে, তো আমি পেজের লোগোতে টাচ করে দিলাম। দেন এইখান থেকে পেজের নামের উপরে একটা টাচ করলে আপনার সামনে দেখতে পারবেন এই পেজটা এইরকমভাবে ওপেন হয়ে যাবে। এইখান থেকে এরকমভাবে ওপেন হওয়ার পর এইখান থেকে আপনি চাইলে একটু জুম ইন করে নিতে পারেন। তো এইখানে আমাদের পেজটা কিন্তু এখনও প্রোফাইল টাইপ পেজেই কনভার্ট করা রয়েছে। এইখানে এই পেজের নিচে দেখতে পাচ্ছেন 3 ডট দেওয়া রয়েছে, তো এইখান থেকে আপনারা একটু জুম ইন করে নেবেন, তাহলে দেখতে সুবিধা হবে। এই 3 ডটে টাচ করলে দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে সুইচ টু ক্লাসিক পেজ নামে একটা অপশন, তো এইখান থেকে এই অপশনের উপরে আমাদেরকে একটা টাচ করতে হবে। এরপর আমাদের সামনে এরকম একটা নোটিশ দেওয়া হবে, এই নোটিশটা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এইখানে বলা হচ্ছে আপনার পেজটা ক্লাসিক থেকে প্রোফাইল পেজে কনভার্ট করার পর প্রোফাইল থাকা অবস্থায় আপনি যতগুলো ফটো, ভিডিও বা টেক্সট আপলোড করেছেন সবগুলাই ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি যখন আপনার পেজটা আবারও ক্লাসিক পেজে নিয়ে যাবেন। আপনি পূর্বে ক্লাসিক পেজ থাকা অবস্থায় যতগুলো ভিডিও বা পোস্ট আপলোড করেছেন সেইগুলোর কোনো সমস্যা হবে না, শুধুমাত্র প্রোফাইল টাইপ করার পর যতগুলো ভিডিও পোস্ট আপলোড করেছেন সেইগুলো ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখান থেকে যদি এই শর্ত মেনে আপনি ক্লাসিক পেজে ফিরে যেতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন ওকে আই আন্ডারস্ট্যান্ড, এইখান থেকে এই বক্সে একটা টিক মার্ক দিয়ে এইখান থেকে কন্টিনিউ অপশনে টাচ করতে হবে। তো এইখান থেকে আমি কন্টিনিউ অপশনে টাচ করে দিলাম। দেন এইগুলো আমাদের কোনো কাজেরই না, দরকার নেই। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন দেওয়া রয়েছে, তো এইখান থেকে আমরা এই কন্টিনিউ অপশনের উপরে একটা টাচ করে দেব। এরপর আমাদের সামনে এরকম একটা নোটিশ দেখাবে যে আপনার পেজের কী কী পরিবর্তন হবে এবং কী কী এইখান থেকে চলে যাবে, এইগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমি পড়ে নিয়েছি। এইখান থেকে এই কন্টিনিউ অপশনের উপরে একটা টাচ করব। দেন এইখানে দেখাচ্ছে যে আপনার পেজটা ক্লাসিক হওয়ার পর আপনার অ্যাডমিন প্রোফাইলে একটা নোটিফিকেশন চলে যাবে, এইখান থেকে আপনি কন্টিনিউ অপশনের উপরে একটা টাচ করে দেবেন। তো আমরা কন্টিনিউতে টাচ করে দিলাম। দেন এইখান থেকে একটু লোডিং হবে, এরপর আমাদের পেজটা কিন্তু অটোমেটিক্যালি ক্লাসিক পেজে কনভার্ট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি একটু প্রমাণ দেখাচ্ছি। তো এইখানে প্রোফাইলে গিয়ে একটু রিফ্রেশ করে দেখাচ্ছি, এইখান থেকে দেখুন আমাদের পেজটা কিন্তু আবার পূর্বের অবস্থানে ক্লাসিক অবস্থানে ফিরে গিয়েছে। এইখান থেকে যদি একটু রিফ্রেশ করি সব কিছুই ঠিক আছে, বাট আমাদের পেজের লোগোটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। এর কারণটা হচ্ছে প্রোফাইল পেজে কনভার্ট করার পর আমি আমার পেজের লোগোটা নতুন করে আপলোড করেছিলাম, যার কারণে এইখান থেকে লোগোটা ডিলিট হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।